কুমড়ো রান্না করছি। কুমড়োটা প্রথমে তেলে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, অল্প একটুখানি পেঁয়াজটা নাড়াচাড়া করে কুমড়োটা দিয়ে দিয়েছি। এতে একটু লবণ দিয়েছি স্বাদ মতো। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখানে যেটা আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু 5 মিনিট মতো। আমি যেভাবে করছি এইভাবে করে দেখবে বন্ধুরা, খেতে অবশ্যই ভালো লাগবে। বাড়িতে একবার হলো রান্না করে দেখবেন। আমি এখানে এখন জল দেব না। মশলাটা একটু তেলে একটু ভাজার পর তারপরেই এতে মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে নেব। আরও একটু তারপরে জল দেব। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এদিকে ভাতটা ফুটছে, গ্যাসটা হালকা কমিয়ে দেবো একটু। এরকমভাবে প্রায় 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম, অল্প একটুখানি, কারণ যাতে লেগে না যায়, কড়াই ধরে না যায়, ওর জন্য, তাতে কুমড়োটা ভালো হয়। আরও একটু কষিয়ে নেবার পর এর মধ্যে জল দিয়ে দেবো। আজকে দুপুরে কী কী মেনু হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। প্রথমে আমি কুমড়োটা চাপিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে। একসঙ্গে 2-3 রকম তরকারি হবে মেনুতে। 3-4টে তরকারি অবশ্যই হয় আমাদের মধ্যে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জলটা পরিমাণ মতো দিতে হবে। এরপর একটু অল্প ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু সামান্য
পরিমাণ চিনি দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। এরকম হয়ে যাবে ঘন্টটা, একবারে কুমড়ো ঘন্টটা। একবারে পানি শুকিয়ে নামিয়ে নেবেন। বন্ধ করে দেবো গরম গ্যাস।